নিশির দ্বীপ্রহ জনমানবশূন্য ফ্লাইওভারটা হলুদ আলোময়। বেশিরভাগ ঠিকঠাক জ্বললেও হাতে গোনা কয়েকটা ল্যাম্পপোস্ট সেকেন্ড 3 পর পর জ্বলছে, নিভছে। দূরে বহুতল ভবনগুলো আধারে ডোবা, তাদের মাঝে মাঝে মিটমিটানো স্থির আলো। রাতে গভীরতা ব্যস্ত নগরী নীরব হয়ে আছে। শহরে অন্যতম ব্যস্ত সড়কগুলো যোগসূত্র হিসেবে এই ফ্লাইওভার বেশিরভাগ সময় যন্ত্রযানে বিমগ্ন থাকে। কিন্তু রাত বেশি বলেই আপাতত ফ্লাইওভার ফাঁকা। হঠাৎ একটা দুটো গাড়ি চলে যায় কেবল। ফাঁকা রাস্তায় একটা গাঢ় খয়েরি রঙের টয়োটা পাইরাস প্রাইম আসতে দেখা যায়। উল্টো পথে অতিরিক্ত গতিতে আসছে বলে আলাদা করে চোখে পড়ে তাকে। সামনে থেকে আসা দুটো ট্রাক কোনো রকম ব্রেক করে পাশ কাটালো গাড়িটাকে। ফ্লাইওভারের মাঝ বরাবর এসে গাড়িটা একখানা জলানেভা ল্যাম্পপোস্টের নিচে থামল। সেটাও স্বাভাবিকভাবে নয়, ফ্লাইওভারের পার্শ্ব দেওয়ালে ধাক্কা দিয়ে। তীব্র আওয়াজের সাথে গাড়ির সামনে একটা হেডলাইন ভেঙে গুঁড়ো গুঁড়ো কাচ ছড়িয়ে পড়ল পিচঢালা পথে। নিয়নে জ্বলানেভা আলো কাজে নয় বলেই চলে। আশেপাশে কিছুকে খুব ভালো মতন দৃশ্যমান করতে সে সক্ষম নয়। পাশের ল্যাম্পপোস্ট ঠিক থাকলেও সেটা আরও কয়েকদম দূর। এদিকটা আলোর অভাব মেটানোর উদ্দেশ্যে নেই তার। গাড়ির পেছনে লাইট দুটো ওপরে আলো উৎসবের মতো একই ছন্দে জ্বলানেভা করছে। গাড়ির দরজা খুলে যায়। উঁচু সরু হিল পরিহিত একজোড়া পা পরে সড়কে। গাড়ি থেকে বেরিয়ে আসে এক ছায়াময়ী যুবতী। ঠক ঠক আওয়াজ তুলে মেয়েটা পা বাড়ায় ফ্লাইওভারের প্রান্তে। বাতাসে চুলগুলো উঠতে শুরু করে তার, আর সে নিষ্প্রাণ চাউনিতে চেয়ে রয় সামনে থাকা অগণিত আলোক বিন্দুর দিকে। কপালে কাটার মতো বিচ্ছে কিছু একটা, কিন্তু তার চেয়ে বেশি যন্ত্রণা মেয়েটার বুকের ভিতর অনুভব হয়। স্থির স্তব্ধ পরিবেশে কেবল বাতাস শোষ আওয়াজটা শোনা যায়। মেয়েটা এতক্ষণ যে বরফের ন্যায় কঠোর অশ্রু জমিয়েছিল, অনর্থক জীবন নামক যন্ত্রণার চোখে কোনায় বেয়ে জল হয়ে বেরিয়ে আসে তা। ফ্লাইওভারের রেলিং শক্ত করে আঁকড়ে ধরে সে। মৃত্যুর দিকে অগ্রসর হতে যাবে, ঠিক সে সময় সমস্ত নিস্তব্ধতা নির্জনতা পেরিয়ে ওর কানে আসে, ইঞ্চি তিনেক ডান নয়তো বাম থেকে লাফ দিন ম্যাডাম। এখান থেকে লাফ দিলে নিচে থাকা ছিন্নমূলদের তাঁবুর ওপর পড়ে বেঁচে যাবেন, মরবেন না। হাত নমনীয় হয়ে আসে মেয়েটার। মাথা কিঞ্চিত নুয়ে পর মুহূর্তে পাশে তাকায় সে। ওর কিছুটা দূরে এক সুঠানদেহী পুরুষালিত অভয় দাঁড়ানো। তার চেহারা অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। তবে এই মুহূর্তে একটা মালবাহী ট্রাক আসছিল বিপরীত দিক থেকে। সেটা হেডলাইনের আলোতে যুবকের প্রতিচ্ছবি দেখা মেলে সেকেন্ড দুয়েকের জন্য। ওইটুকু সময় মেয়েটা দৃষ্টিশক্তি জানান দেয়। ও পাশে 7-8 বয়সে এক যুবক, প্যান্টের পকেটে দুহাত গুজে চিন্তিতভাবে নিচে উকিয়ে দিচ্ছে সে। গায়ে ছাই রঙা শার্ট, সোডিয়ামের বাতিতে হলুদাভ দেখাচ্ছে। শার্টের বড় হাতা গুটানো বলে ছেলেটা লোমশ হাত চোখে পড়ে সহজে। গাড়িটা পাশ কাটিয়ে চলে যেতেই অন্ধকারে ডুবে যুবকের মুখ। চেহারা না দেখে দৃষ্টি সরিয়ে নেয় মেয়েটা, কিন্তু হুট করেই ওর বাহানা ধরে ফেলল ছেলেটা। মৃত্যু টান লাগিয়ে ওকে আরেকটু ডানে দাঁড় করিয়ে হাত ছেড়ে দেয়। আয়েসি গলায় বলে, ব্যাস এবার লাফ দিন। এদিকটায় নিচে কোনো তাঁবু নেই। এখান থেকে লাফ দিলে নিচে না গিয়ে সোজা উপরে চলে যাবেন আপনি। মাথা ঠিক ওপরে থাকা ল্যাম্পপোস্টটা অপ্রত্যাশিতভাবে জ্বলে উঠল এবার। মেয়েটাও পাশের জন্য অনাকাঙ্ক্ষিত আচরণ থমকে তাকায় যুবকের দিকে। পেশিবহুল হাত, সুঠান গঠন, সঠিক মাপের চুলে ছাট। যে কোনো মেয়ে বিচারে সুদর্শন দলে সে। মুখ পানে তাকালে যেটা আগে চোখে পড়ে সেটা তার ভুরু চুকল, কিন্তু সব পেরিয়ে তার ঠোঁটের কোণে সাবলীন হাসিটা চোখে পড়ে মেয়েটার। ওর গায়ে যেন জ্বালা ধরে যায়। শক্ত হয়ে নিজেকে প্রশ্নবিদ্ধ করে, ও তো কিছুর অভাব নেই, তাহলে ও কেন এভাবে হাসতে পারছে না? এই পৃথিবী এতটাই অশান্তির জায়গা কেন? এই অশান্তিময় পৃথিবীতে কেউ এত খুশি বা কেন? বিশ্বাসঘাতকদের ভিড়ে কারো হাসি এতটা নিখুঁত কী করে?
এত নিখুঁত হাসি তো কেবল নিখুঁত সুখী মানুষের পক্ষে হাসা সম্ভব। এই অসুখে ভরপুর দুনিয়ায় কেউ এতটা নিখুঁত সুখী কীভাবে হতে পারে? কি করে? যুবক এতক্ষণ পাশে দৃষ্টি তাক করল। সামনে রমণী শক্তপোক্ত চাউনি দেখে হাসি কমে আসলো ওর। ল্যাম্পপোস্টের জ্বলানেভা আলোয় আরও একবার মেয়েটাকে আপাতমস্তক দেখে নিল সে। উঁচু জুতো, পরনে জিন্স, কোমরে নিচ অবধি সাদা নীলের ঢিলাঢালা ফোড়ক, কোনু অবধি ছড়ানো হাতা, সেখানে ফিতে ফুল করে বাঁধা। ছাড়া চুলগুলো আহামরি বড় না, এলোমেলোভাবে গলায় আগে পিছে পড়ে আছে তারা। সেকেন্ড পাঁচেকের আবছা দর্শনের পর পেছন দিক থেকে আসা গাড়ির আলোয় মেয়েটার মুখ পুরোপুরিভাবে দৃশ্যমান হয়। তার উজ্জ্বল চেহারা কেবল ক্ষোভ। কপালে ডান দিকটায় কিঞ্চিত কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, বা গালে একেবারে নিচে চোখ যায়। এবার চোখ যায় ছেলেটার। মেয়েটার গলা আর কোনো মাঝখানে 4 আঙ্গুলের মতো প্রশস্ত একটা কালো জন্মদাগ আছে। এছাড়াও বাড়তি যেটুকু চোখের কোণে একটুখানি আইলাইনারের বাঁক, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, কপালে বিন্দু বিন্দু ঘাম। ছেলেটা ভুরুজোড়া কিঞ্চিত কুঁচকে নিল, আগ্রহ নিয়ে বলল, কি হলো, থেমে আছেন কেন? ঠিকঠাক সুইসাইড স্পট দেখে আর মরতে ইচ্ছে করছে? মুড সুইং করছে? ওর অমন আগ্রহ স্বরে হুঁশ ফেরে মেয়েটার। বেশভূষা, চাল চলন, কথাতে বোঝা যায় যুবক শিক্ষিত। জেনে শুনে ওকে সুইসাইড করতে বলছে মানে ওর পরিস্থিতিকে মজা হিসেবে নিয়েছে সে। মেয়েটা নিজেকে সামলে শক্ত গলায় বলে উঠল, নান অফ ইয়োর বিজনেস। যুবক নিঃশব্দে হেসে দিল এবার, কিন্তু ওর শব্দহীন হাসিটা ফাঁকা জায়গায় এক প্রকার উল্লোল তুলে দিল যেন। মেয়েটার রাগ নিয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সামনে হাস্যোজ্জ্বল মানবের দিকে। ওর ধারণা ভুল নয়, ওকে নিয়ে মজা করছে এই লোক। চলে আসতে যাবে, যুবক দ্রুততার সাথে এসে ওর পথ আলকে দাঁড়ায়, বলে, ওয়েট ওয়েট ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি ইট ইজ মাই বিজনেস। অকারণে আপনাকে সঠিক সুইসাইড স্পট সাজেস্ট করেছি না আমি। এখানে থেকে আপনি সুইসাইড করলে সেটা সত্যি আমার ব্যবসায়িক কাজে লাগবে, ট্রাস্ট মি। আপনি রাগ উচ্চমাত্রায় পৌঁছালে আঙুল উঁচিয়ে চেঁচিয়ে ওঠে মেয়েটা। যুবক বোধ হয় টের পায় রমণী রাগ সপ্তম আকাশ ছুঁয়েছে, তাই তাকে শেষ করতে না দিয়ে ওর হাতে বাড়িয়ে দিয়ে নিজেকে তড়িঘড়ি করে হাসি মুখে বলে, তাসদির, আমি তাসদির ওয়াসির। কিছুটা পাত্তা না পেয়ে, কিছুটা সতর্কতা দেখাতে হাত তৎক্ষণাৎ নামিয়ে নিল তাসদির। কে জানে সামনে রাগান্বিত রাগের ওর হাত না ভেঙে দেয়। তাসদির দেখল মেয়েটা চেঁচাতে গিয়েও চেঁচালো না, চোখ বন্ধ করে দম নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। স্বাভাবিক গলায় বলল, হোয়াট এভার, লিসেন, আমি কোনো সিনক্রেট চাইছি না। নিজেকে সামলানোর পরিস্থিতিতে নেই আমি। আপনি নিজের কাজ করুন গিয়ে, অ্যান্ড লিভ মি অ্যালোন প্লিজ। আমি তো সেটাই বোঝাতে চাইছি আপনাকে, আমি নিজের কাজই করছি। আপনি জলদি জলদি লাফ দিয়ে। তাসদিদ কথা শেষ করার আগে মেয়েটা অস্ফুট স্বরে ইউ ব্লাডি অব্দ উচ্চারণ করতে চাইছিল। তাসদীপ এবারও ওকে সুযোগ দিল না। ফট করে মেয়েটার হাত ধরে টেনে ফ্লাইওভারের ধারে দাঁড় করিয়ে দিল। তারপর প্যান্টের পকেট থেকে ফোন বের করে বলল, ওকে ওকে, নো মোর এগ্রিমেন্ট। আমি আর অ্যাডভান্স বলে আপনাকে ডিস্টার্ব করব না, পাক্কা? আপনি এখান থেকে নিশ্চিন্তে লাভ দিন, অল দ্য বেস্ট। বৃদ্ধাঙ্গুল দেখে তাসদিদ ক্যামেরা অন করলো, কিন্তু স্ক্রিনে মেয়েটা চাউনি দেখে নিচে ঠোঁট কামড়ে ধরল নিজের। মেয়েটা দুহাত মুঠো করে শক্ত হয়ে দাঁড়িয়ে, রাগে ছলছল করছে তার চোখ। ফোনটা নামিয়ে নিল তাসদিদ। ক্ষুদ্র শ্বাস ফেলে বলল, আমার ব্যবসায়িক ক্ষেত্রটা মনে হয় আপনি বুঝতে পারছেন না ম্যাডাম। যা বুঝলেন সিরিয়াসলি নিচ্ছেন না। ওকে, লেট মি এক্সপ্লেন। আসলে আমি একজন ইউটিউবার। এখন আপনি এখান থেকে লাফ দিয়ে সুইসাইড করলে আমি সেটা একটা ভিডিও করব। তারপর সেটা প্রেমিকের ধোয়া খেয়ে প্রেমিকের সুইসাইড ক্যাপশন দিয়ে আমার চ্যানেল ছেড়ে দিব। অনলাইনে এমন ভিডিও অনেক রিস্ক, প্রচুর ভিউ হবে আপনার সুইসাইড ভিডিও।
আমার চ্যানেলটা আপাতত ৩,৮২১ জন সাবস্ক্রাইবার আছে। ভিউ বেশি হলে সাবস্ক্রাইবার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়লে সেখান থেকে আমি টাকা পাবো। ভাবতে পারছেন আপনার একটুখানি মরে যাওয়ার জন্য আমি টাকা পাবো? এই গরিবের দুবেলা আহার জুটে যাবে। তাই বলছি, আমার উপস্থিতিতে পুরোপুরিভাবে ইগনোর করে আপনি নির্বিঘ্নে লাভ দিন। আমি জাস্ট একটা ক্লোজ শট নেব, আর কিছু না। মরার আগে এইটুকু ভালো কাজ তো করতেই পারেন, তাই না? মজা করছেন আমার সাথে? মজা করছেন। আপনি জানেন আমি কে?